সিস্টার, হ্যাঁ। আজকে দেখি রুগী খুবই পাতলা। ও আজকে তো সারাদিন একটা রুগী বসে। আমি কাজ করি। আমি তো জিন্দগি মাস করি। তা হয়তো খারাপ বলনি, করা যায়। আসো, উঠে আসো, আসো। হ্যাঁ, এইখানে আসো। তোমাকে না আজকে খুব কিউট লাগতেছে, জানো? তাই হ্যাঁ, আগের চাইতে অনেক সুন্দরী বেশি লাগতেছে আজকে। আচ্ছা, তুমি এত সুন্দর হও কি করে বলো তো? কই আমি সুন্দর। না, সুন্দর না তো, সুন্দরী। তাই হ্যাঁ, তোমাকে দেখলে সুন্দর বসি শুধু করতে পারে না। তাই। ও ও, আমি তো ভুলেই গিয়েছি যে তুমি আমার জন্য সুন্দরী হয়েছে। কারণ আমি যে তোমাকে মনে প্রাণ অনেকটা ভালোবাসি। তাই আমি তো অনেক ভালোবাসি। তুমি আমাকে একটু ভালোবাসো না। আরে না, এটা তোমার মুখের কথা, মনের কথা না। মন থেকে বলতেছে। কখনো তুমি জানতে চাও না, বুঝতে চাও না, এর জন্য বলি না। তুমি তো এমনিতে আমার পছন্দ করো। আমিও তোমার অনেক পছন্দ করি, মনে হয় বলতে পারি না। তুমিও পারো না, আমিও পারি না। তাই তো আজকে কেউ নাই, চলো আমরা রোমান্স করি, কোনো সমস্যা নেই। ঠিক কেউ আছে, আসবেও না। তাহলে এখানেই হয়ে যাবে, এখানেই হয়ে যাবে। আজকে আমার মনটা যেন কেমন হয়ে গেছে জানো? মনে হচ্ছে তোমাকে এখানেই ছেড়ে দিই। কি হয়েছে? কি হয়েছে তুমি বলো না? এ রডলে হয়ে গেছে, একেবারে পাশ হয়ে গেছে। তাই চলো না এখানে কাজটা ছেড়ে দিই। চলো, এখানে তো ফাঁকা আছে। উঠে পড়ো। ডাক্তার সে ডাক্তার বলো, আপনার কি সমস্যা? ডাক্তার সাহেব, যেগুলো দেখলাম এতে মনে করেন আমার সেরে গেছে। অসুখ সেরে গেছে? বলেন কি আপনার কি সমস্যা দেখি? আর এখানে দরকার আচ্ছা, না ওখানে ইয়ে দেখলাম, দেখি চোখটা, দেখি জিব্বা। আরে, আপনার সমস্যা এখনো সমাধান হয়নি। দেখি, আপনার চোখ দেখে মনে হইতেছে আপনার বাবু হবে। হ্যাঁ হলুদ দেখো না দেখো। আবা বাবু তো আমার পেটে না, আমার কিন্তু বিয়ে হয়নি। আমার তো বলছে বাবু আপনি পেটে। সরি সরি রাখেন আপনি এসব কথা, কি বলছেন? কি ভাবছেন? হ্যাঁ, এই দিনে দুপুরে চেম্বারে বসে কিটটিকি ভাবে চিকিৎসা করবেন আর আমরা সেটা মুখ বুঝে সহ্য করবো? অনেকক্ষণ ধরে আমি এখানে দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় দাঁড়ায় আপনাকে এই কিচ্ছি কামগুলো আমি দেখতেছি। কেন আপনার কি বাসা নেই? বাসায় কি এইগুলো করতে পারেন না? আর এই মেয়েটা কে? এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। ও, এইটা আপনি অ্যাসিস্ট্যান্ট? যে বেড়া নাকি অ্যাসিস্ট্যান্টের লগে এগুলো করতে পারে? কেন আপনার বাসায় কি ওয়াইফ নেই? আপনার ওয়াইফের লগে এগুলো করতে পারেন না? আর আমি আছে। চিকিৎসার জন্য এসেছি, আপনি কি করছেন? আমার হাতটা ধরছেন, বুকে টাচ করছেন, আমি আপনাকে কিচ্ছু বলিনি। কারণ কি জানেন, আপনার মতো ভণ্ড ডাক্তারদের আমার খুব ভালো করে জানা আছে, যারা যদি হাত হয় ওরা পুরোটা খুলে দেয়। আর তোদের মতো ডাক্তারের যে কিভাবে শিক্ষা দেয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। এবার তোর এই চেম্বার আছে থেকে বলতে থাকবো, আর বেশি যদি কথা বস আমি এলাকার সব লোকজন ডাকবে, ইচ্ছা মতো দোলাই খাবো। বেরো, খুলে দি, খুলে বেরো। শুনেন। এই খুলে বেরো। শুনেন ম্যাডাম, তুই এগুলো খুলবি? ম্যাডাম শুনেন। আর এই মেয়ে, তোর কি লাজ লজ্জা নাই? তোর বাড়িতে কি মা বোন নাই? তুই যে এগুলো করতেছিস। থামেন! অনেক কথা বলছেন আপনি। এটা আমার অ্যাসিস্ট্যান্ট হলে এটা আমার ওয়াইফ। কি? আমার ওয়াইফ, আমরা স্বামী স্ত্রী। আরেকটা কথা, আপনি না জানেন কখনো উল্টা পাল্টা কথা বলবেন না, কারণ যাই না শুনে তারপর কথা বলবেন। আমার একটা ভুল হয়েছে কি, সেটা আমি চেম্বারের দরজা বন্ধ করি নাই, এটাই আমার ভুল হয়েছে। আপনি না জেনে না বুঝে যা মন চায় তাই বলে যাচ্ছেন, ডাক্তারদের নামে এইরকম ভাবে অপবাদ দিচ্ছেন। জানেন কি যে ডাক্তার যদি না থাকে তাহলে মানুষ রোগে ধুকে ধুকে মরবে। আপনার তো সেরকম দশা হওয়া দরকার।
সরি ডক্টর, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি এসে যেগুলো দেখছি নিজের কিছুতে কন্ট্রোল করতে পারিনি, তো এর জন্য কথাগুলো বলে দিচ্ছি। আমার ভুল হয়ে গেছে। আপনার মনটাই তো ঠিক নেই। Sorry. আপনার মনের ভিতরে যা আছে সেগুলো আপনার মুখ দিয়ে বের হচ্ছে। জান